আসসালামু আলাইকুম। মাদ্রাসা বোর্ডের যত ধরনের কাগজপত্রের সমস্যার যে ব্যাপারগুলো আছে, সংশোধনের ব্যাপারগুলো, সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম। ১ম ভিডিওটাতে আপনাদেরকে বলে দিয়েছি কিভাবে আবেদন করতে হয় সংশোধনের জন্য। ওই ভিডিওটা যদি আপনার প্রয়োজন পড়ে দেখে নিতে পারেন। আর আজকে আমরা আবেদন করব শুধুমাত্র সংশোধন করার পর যখন সংশোধন হয়ে আসবে, তখন আপনি কিভাবে ডকুমেন্টগুলা অর্থাৎ নতুন করে আপনার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, তারপরে হচ্ছে মূল সনদ এবং নম্বরপত্র উঠাতে পারেন সেই বিষয়গুলোর জন্য। কিভাবে আবেদন করতে হয়, কখন আবেদন করতে হয়, কী ডকুমেন্ট লাগে, কত টাকা লাগে সে বিষয়গুলো নিয়ে। তো দেখেন আপনি ১ম এ যখন সংশোধনের জন্য আবেদন করবেন, সংশোধনের জন্য আবেদন করার পরে ওনারা আপনার এসএমএস করে জানিয়ে দেবে সংশোধনটা গ্রহণ করা হইল নাকি ক্যানসেল করা হইছে। ক্যানসেল করা হইলে পরে আপনাকে আবার করতে হবে। এ বিষয়ে নিয়ে আমি লাস্টে কথা বলছি। তো ধরেন আপনার আবেদনটা গ্রহণ হয়ে গেছে। যদি গ্রহণ হয় সেই ক্ষেত্রে আপনাকে একটা ওরা পিডিএফ ফর্ম দেবে যেটাতে লেখা থাকবে আপনার মনে করেন যে পিতামাতার বা আপনার সংশোধন প্রসঙ্গে যেটা গ্রহণ করা হয়েছে সেটা কীরকম হয় যদি আপনাদেরকে একটু দেখাই। দেখেন ওরা যে সংশোধনের কপিটা আপনার কাছে পাঠাবে সেই জিনিসটা কীরকম হয় আমি চলেন আপনাদেরকে মনিটরে নিয়ে দেখাই। এরকম একটা জিনিস আপনাদেরকে পাঠাবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা। তো এখানে আর কি আপনারা দেখবেন ওরা খুব মানে লিখে দেবে যে কর্তৃপক্ষের আদেশক্রমে জানানো যাচ্ছে যে আপনার আবেদনের প্রেক্ষিতে এত তারিখের বোর্ড মিটিংয়ে নাম ও বয়স সংশোধন কমিটি সভা অনুমোদক্রমে ও পরবর্তী বোর্ড কমিটির সভার অনুমোদনে শর্তে ১ নম্বর ছকে প্রয়োজনীয় সংশোধন করা হলো। অর্থাৎ আপনার সংশোধন তারা করে দিয়েছে আর কি। তো সেই ক্ষেত্রে এখানে যা পরিবর্তন এগুলো বলছে। অর্থাৎ এই কাগজটা আপনার জন্য লাগবে। আরেকটা জিনিস নিচে লেখা থাকে, দেখেন এই যে এখানে বলা আছে যে বিশেষ দ্রষ্টব্য দিয়ে, এটা একটু ভালো করে খেয়াল করবেন। পত্র ইস্যুর পর অত্র বোর্ডের গোপনীয় শাখা হতে, গোপনীয় শাখা কোনটা আমি লাস্ট ভিডিওর দিকে বলে দিচ্ছি, যাবতীয় মূল ডকুমেন্ট সংশোধন করিয়ে নিতে হবে অথবা ফ্রেশ কপির জন্য যথা নিয়মে অনলাইনে আবেদন করতে হবে। অত্র বোর্ড থেকে মেসেজ পাওয়ার পর পূর্বের যাবতীয় মূল ডকুমেন্ট জমা দিয়ে ফ্রেশ কপি সংগ্রহ করতে হবে। ফ্রেশ কপি সংগ্রহের সময় অবশ্যই টাকা জমা মূল রসিদ নিতে হবে। এখানে কিন্তু ইনস্ট্রাকশন আপনাদেরকে দিয়েই দিল, তাই না? তাহলে আপনারা যে কাজটা করবেন, ধরেন এইটা যখন পেয়ে গেলেন, পাওয়ার সময় আপনি এবার ফ্রেশ কপির জন্য কীভাবে আবেদন করবেন? খুব দ্রুতই আবেদন করবেন, যেদিন পাবেন সেদিন বা তার ২-১ দিনের মধ্যে। কীভাবে আবেদন করবেন? আমি ১ম ভিডিওতে বলেছিলাম যেভাবে আপনি সংশোধনের আবেদন করতেছেন যাকে দিয়ে, ঠিক তাকে দিয়ে আবেদন করাবেন। কারণ আপনার কাছে কিন্তু ইয়াটা নাই, ওই যে মাদ্রাসার নাই, সাথে পাসওয়ার্ড, এটা কিন্তু আপনার কাছে নাই। আপনার জন্য নিজে করাটা একটু সমস্যা হবে। এইজন্য আপনি যাকে দিয়ে করাইছিলেন তাকে দিয়েই করাবেন। তাকে গিয়ে বললেই সে আপনার জন্য এটা করে দেবে। কিভাবে করতে হবে সে নিজেই এটা ভালো জানে। আপনি শুধু ডকুমেন্টগুলো নিয়ে যাবেন। কী ডকুমেন্ট আমি একটু বলি। এই যে দেখাইলাম যেটা আপনার হচ্ছে কি আপনার যে সংশোধনটা গ্রহণ করা হয়েছে, যে কপিটা দেওয়া হয়েছে বিল কপি, সেই বিল কপিটার পিডিএফ ফরম্যাট লাগবে। তারপরে হচ্ছে কি আপনার ফ্রেশ ওই যে আপনার আগের যতগুলো মূল ডকুমেন্ট আছে সবার পিডিএফ ফরম্যাট লাগবে। আগেই আপনি কোনো একটা দোকান থেকে স্ক্যান করে পিডিএফ করে নেবেন। কি আপনার সার্টিফিকেট, তারপর আপনার প্রবেশপত্র, তারপরে আপনার রেজিস্ট্রেশন কার্ড, নম্বরপত্র, ৪টাই। আরও যদি বেশি থাকে আপনার জিএসসি, জেডিসির, তারপর হচ্ছে গিয়ে আপনার এগুলো হচ্ছে গিয়ে আলিম দাখিল, সবগুলোরই আপনার করতে হবে, ওই আপনার স্ক্যান করে পিডিএফ বানিয়ে নিতে হবে। এই সবগুলোর পিডিএফ আর এটা সহ আপনি আবার আবেদন করতে চলে যাবেন যার মাধ্যমে করেছিলেন। তারকে দেওয়ার পরে দেখবেন সেই আপনাকে এটা সুন্দর করে আবেদন করে দেবে। এই ক্ষেত্রে টাকা কত লাগবে? টাকা লাগবে হচ্ছে প্রত্যেকটা মূল কপির জন্য অর্থাৎ মূল সনদ এবং নম্বরপত্রের জন্য ৫০০ করে, আর অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডের জন্য ৩০০ করে। তাহলে আপনি এভাবে যদি দাখিল আলিম সবগুলো হয় সবগুলো হিসাব করতে পারবেন। তাহলে সার্টিফিকেট এবং নম্বরপত্রের জন্য ৫০০, ১০০০, আর বাকি দুটার জন্য ৩-৩-এ ৬০০ টাকা। তাহলে টোটাল আপনার লাগবে হচ্ছে গিয়ে ১০০০, আর যদি ওগুলাও উঠান তাহলে আরও ৬০০, মানে ১৬০০ টাকা লাগবে। আর দোকানদারকে আপনি যেটা দিয়ে বুঝাইতে পারেন, চা পানি খাওয়ার সমস্যা নেই। এই হচ্ছে গিয়ে আপনার আবেদনের যে প্রক্রিয়া। আপনার এখানে কোনো হ্যাসেল নেই। আপনি শুধু যার মাধ্যমে করাইয়েছিলেন তাকেই আবার দিয়ে করাবেন। আপনার শুধু কাগজগুলো রেডি রাখতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রা আর তেমন কোনো কাগজ লাগবে না। এই যে বিলপত্রটা অর্থাৎ যেটা আপনার অর্ডার দিছে, অর্ডারপত্র আর কি, এই অর্ডারপত্র আপনার সবগুলো মেইন সার্টিফিকেট, নম্বরপত্র, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডের পিডিএফ লাগবে। এগুলো দিয়ে আপনি ওনাকে দিলে উনি করে দেবে, হয়ে যাবে। এবং সাথে সাথে আপনার ফোনে এসএমএস পেয়ে যাবেন যে আপনার এটা গ্রহণ করা হয়েছে।
তারপর পাসওয়ার্ড-টাসওয়ার্ডও দেওয়া থাকবে। তো সেই ক্ষেত্রে এরপরে আপনার করণীয় কী? এরপরে আর আপনার কোনো করণীয় নেই। আপনি সবগুলো কাগজ সংরক্ষণ করবেন। আরেকটা কথা, আপনি যখন ডকুমেন্টের জন্য আবেদন করবেন, তখন কিন্তু আপনাকে দোকানদার ওই যে টাকা জমা দানের রসিদটা দেবে। অর্থাৎ অনলাইন থেকে উনি প্রিন্ট করে দেবে। যেহেতু আপনি বিকাশে টাকা দেবেন, তো সাথে, সাথে আপনাকে মাদ্রাসা বোর্ডেরই আপনার ওই স্লিপ দিয়ে দেবে। কীরকম আমি স্লিপটা একটু আপনাদের দেখাই দেখেন। এখানে আরেকটা কথা, স্লিপ আপনাকে ২ টা দেবে। কারণ একসাথে সবগুলো আবেদন করা যায় না। আবেদন হচ্ছে গিয়ে আপনার ধরেন আপনি যদি শুধু দাখিলের জন্য করেন, তাহলে আপনার হচ্ছে গিয়ে সার্টিফিকেট, নম্বরপত্র আর অ্যাডমিট কার্ড এই ৩টার জন্য একটা আবেদন একসাথে করতে পারবে, আর রেজিস্ট্রেশনটা আলাদা আবেদন করবে। অর্থাৎ আবেদনপত্র হবে ২ টা। তো সেই ক্ষেত্রে আপনার মানি রিসিপ্টটাও কিন্তু ২ টা হবে। এক্ষেত্রে একটু ভালো করে বুঝবেন, শুধু দাখিলের জন্য তাইলে আপনার ২ টা আবেদন হচ্ছে। আবার যদি জেএসসি থাকে, জেএসসির জন্যও ২ টা হচ্ছে। তারপর আপনার যদি আলিম থাকে, আলিমের জন্যও ২ টা হচ্ছে। ফাজিল থাকলে ফাজিলের জন্য ২ টা হচ্ছে। এইভাবে আমি একটা বললে বাকিগুলো আপনারা বুঝে নিন। তাহলে দেখেন আপনাকে এরকম একটা ফরম্যাট দেবে। এই ফরম্যাটে সুন্দর করে লেখা থাকবে যে দেখেন এই যে এখানে লেখা আছে দ্বিনকল ফ্রেশ কপি, অর্থাৎ আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করছেন, অ্যাডমিট কার্ড, তারপরে হচ্ছে গিয়ে আপনার নম্বরপত্র, তারপরে হচ্ছে ফ্রেশ সনদ। এখানে ৩টা জিনিস। আর একটা জিনিস যেটা সেটা এই যে এটা হচ্ছে রেজিস্ট্রেশন, দ্বিনকল বা ফ্রেশ কপি রেজিস্ট্রেশন, যেটা মোটামুটি ২টার মাধ্যমে হয়ে গেল। তাহলে এভাবে আপনি মোটামুটি কী করতে পারবেন, আবেদনটা কমপ্লিট করতে পারবেন এবং আপনার এই কাগজগুলো আপনার কাছে পিডিএফ থেকে প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। তাহলে আপনার কাছে এখন কী কী রইল? আপনার এই যে আবেদন যেটা হচ্ছে গিয়ে অর্ডার ফর্ম সেটা রইল, অর্থাৎ সংশোধন আবেদন করছিলেন, সেই আবেদনের পর যেটা আপনাকে দিয়েছিল দেখতে পাচ্ছেন এখানে, সেই অর্ডার ফর্মটা রইল। তারপর হচ্ছে গিয়ে আপনার যে মানি রিসিপ্টটা রইল, যেটা মানে টাকা দিয়েছেন যেটার আর কি প্রমাণপত্র। তাহলে এই ২টা জিনিস মেইন আপনার কাছে থাকবে। এই ২টা জিনিস মেইন থাকার পরে এখন আপনি এগুলো নিয়ে এসে বাসায় সুন্দর করে একটা ফাইলে এই ২টা কাগজ সহ আপনার সবগুলো মূল কপি এক জায়গায় রেখে দেবেন। রাখার পরে তারপরে আপনি কি করবেন, এই জিনিসগুলো ২ সেট করবেন। আমি একটু বলি ভালো করে বুঝেন। আপনার অ্যাডমিট কার্ড, তারপরে হচ্ছে গিয়ে সার্টিফিকেট এবং নম্বরপত্র, এই ৩টা আর এই ২টা কাগজ এক জায়গায় করে এক সেট করবেন। রেজিস্ট্রেশন কার্ড এই ২টার আরও প্রিন্ট করবেন একটা করে, অর্থাৎ আপনার অর্ডার আর হচ্ছে গিয়ে মানি রিসিটের এই ২টা আরেকটা প্রিন্ট মানে কপি করবেন। ওইটা রেজিস্ট্রেশন কার্ডের সাথে, মূল রেজিস্ট্রেশন কার্ডের সাথে আরেকটা করবেন। কারণ হচ্ছে গিয়ে এই ৩টা এক জায়গায় কাজ হয় আর রেজিস্ট্রেশন কার্ডেরটা আরেক জায়গায় কাজ হয়, গোপনীয় শাখারই ২ জায়গা। তো সেই ক্ষেত্রে আপনার না হলে আবার পরে ওখানে যায় ওনারা আপনাকে আবার ব্যাক করাবে, আপনাকে বাইরে গিয়ে আবার করতে হবে, আর ওই জায়গাগুলো কিন্তু অনেক বেশি টাকা নেয়। সো আপনার আগে থেকেই ২টা সেট করে নিয়ে যাবেন। আমি আপনাদেরকে আবার বলি এখানে একটু ভালো করে, যে এই যে আপনার অর্ডার ফর্ম আর হচ্ছে গিয়ে মানি রিসিট, এই ২টা জিনিস ২ সেট ফটোকপি করবেন। এক সেটের সাথে যাবে হচ্ছে গিয়া শুধু রেজিস্ট্রেশন কার্ড, আর এক সেটের সাথে যাবে হচ্ছে গিয়া অ্যাডমিট কার্ড, তারপরে নম্বরপত্র আর সার্টিফিকেট। এভাবে ২টা সেট নিয়ে আপনি সুন্দর করে কোথায় চলে যাবেন, আপনার মাদ্রাসা শিক্ষা বোর্ডে। এখন প্রশ্ন হচ্ছে কবে যাবেন? এটার জন্য আপনার টেনশন নেই। আপনার ফোনেই দেখবেন এসএমএস দেবেন ওনারা, সমস্যার কোনো কারণ নাই। আপনি যখন ফোনে এসএমএস পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ডকুমেন্ট রেডি। সর্বোচ্চ ১-২-৩ দিন লাগে, এর বেশি লাগে না। এরপর আপনি সুবিধা মতো অবশ্যই ২টার আগে যাবেন, ১০টা থেকে ২টার আগে এই টাইমগুলোতে যাবেন। যাওয়ার পরে ওখানে গেলে যে কাউকে জিজ্ঞেস করলেও হয়, আপনি ৪ তলায় উঠে যাবেন। ৪ তলায় ওখানে লেখা আছে গোপনীয় শাখা, এটার নামই গোপনীয় শাখা। তো ওই ৪ তলায় গিয়ে ওখানে জাস্ট আপনি দাঁড়াবেন, সিরিয়াল থাকলে সিরিয়াল, না হলে এমনি আপনি দিলে ওনারা আপনাকে বাদবাকি আর কিছু করা লাগবে না, ওটা রেখে আপনাকে মূলটা দিয়ে দেবে। আর রেজিস্ট্রেশনের জন্য ওই জায়গায় কাজ হয় না, ২ তলায় কাজ হয়। ওনারাই আপনাকে বলে দেবে যে ওই তলায় যান, ওখানে গিয়ে রেজিস্ট্রেশনের জন্য হয়ে যাবে। একটা ছবি নিয়ে যায় রেজিস্ট্রেশনের বিষয়ের জন্য, কারণ রেজিস্ট্রেশনের ওখানে একটা ছবি লাগে আর কি। এই হলো গিয়ে টোটাল বিষয়। এখন আসেন কীভাবে মাদ্রাসা বোর্ডে যাবেন সেটা একটু বলে দিই। মাদ্রাসা বোর্ডে যাওয়ার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। আপনি বাংলাদেশে যে প্রান্তেই থাকেন, যদি আপনি ঢাকায় আসতে হয়, আপনি ঢাকায় চলে আসবেন আগে। ঢাকা ইউনিভার্সিটিতে আসবেন। যে কোনো জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে আসার পরে, যেহেতু আপনি চেনেন না, যদি আপনার লোকজন থাকে চেনা পরিচয়, তাহলে তার কোনো সমস্যা নেই। যদি না চেনা থাকে, যদি নিজে আসতে চান, এরকম কোনো না পান, তাহলে আপনি আমার ইনস্ট্রাকশনটা ফলো করতে পারেন। আপনি সরাসরি ঢাকা ইউনিভার্সিটিতে এসে নামবেন। টিএসসিতে নামতে পারেন, কোনো সমস্যা নেই। টিএসসিতে নামলে এখানে হিউজ রিক্সা আছে। যে কোনো রিক্সাওয়ালাকে আপনি বলবেন যে আপনি বকশীবাজার মাদ্রাসা বোর্ডে যাবেন। মাদ্রাসা বোর্ড অনেক রিক্সাওয়ালা কিন্তু চেনে না, তাকে ক্লিয়ার করে দেবেন আপনি মাদ্রাসা বোর্ড চিনেন তো।
আমি চিনি না, আপনি চেনেন কিনা? যদি উনি বলে হ্যাঁ আমি চিনি, কোনো সমস্যা নেই। অনেক রিকশাওয়ালা যেটা করে আপনাকে মাদ্রাসা বোর্ড বলে আলিয়া মাদ্রাসার সামনে নামায় দিব। তখন আপনি ঝামেলায় পড়বেন। কারণ আলিয়া মাদ্রাসা থেকে আরেকটু ডান দিকে ভিতরে হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। তো সেক্ষেত্রে আপনি রিকশাওয়ালাকে ভালো করে বলে ভাড়াটা কন্ট্রাক্ট করে নিয়েন। আমি যখন গেছিলাম তখন ৳৫০ নিয়েছিলেন ওনারা। এখন জানি না একটু বেশিও নিতে পারে। তো আপনি কথা বলে ঐরকমভাবে আপনি ওখান থেকে সরাসরি মাদ্রাসা বোর্ডে গেলে বাদবাকি কাজ হয়ে যাবে আশা করি। যে জায়গা থেকে আসেন ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে নামলে অথবা আপনি যদি বকশীবাজারের যেকোনো জায়গায় নামেন সেই জায়গা থেকে আপনি রিকশায় করে অনায়াসে চলে আসতে পারবেন মাদ্রাসা শিক্ষা বোর্ডে। আশা করি টোটাল বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার এবং আর কোনো ঝামেলা থাকার কথা না। এবং মাদ্রাসা বোর্ড থেকে যখন আপনি ডকুমেন্টটা উঠাবেন মোটামুটি আপনি ডান দিকে তাকাইলে দেখবেন হচ্ছে গিয়ে আপনার ওখানে সাধারণ শিক্ষা বোর্ডটাও আছে, ঢাকা শিক্ষা বোর্ড আর কি। এই তো ছিল আজকের আমাদের টোটাল আলোচনার বিষয় মাদ্রাসা বোর্ডের। এরপরে যদি আপনাদের কারো কিছু জানার থাকে, এই তো মাদ্রাসা বোর্ডের আমাদের দ্বিতীয় যে ব্যাপারটা ছিল সেই বিষয়টা আপনাদের সামনে আলোচনা করলাম। যদি কোনো কিছু জানার ও বোঝার থাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সামনে দেখায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।